إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة إلى آخر الحديث الحمد لله উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত দিনদার পরেশগার মা ও বোনেরা,
খুতবার পূর্বে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী জীবনের সকল কর্ম ব্যস্ততাকে ফেলে রেখে এসে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে হেফাজত করেছেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বঞ্চিত করেছেন। কি নিয়ামত? গত রমজান যে মাস চলে গিয়েছে, যে বছর চলে গিয়েছে, গত রমজানে আমরা কত মানুষ একসাথে সিয়াম পালন করেছিলাম, ইফতার করেছিলাম। আর সেই মহামানিত্য সেই রমজান মাস সামনে আসতেছে, এই সময় কত মানুষ গতবার ছিল এখন নাই। এরই মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আরো একটিবার সুযোগ করে দিয়েছেন, যে নিয়ামত দান করছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই রমজানের সে সুবাস, রমজানের সে আভাস আমরা পেতে যাচ্ছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শাবান মাসের শেষ জুম্মা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে উপনীত করেছেন, সে মহান সত্তার নিকট সকলেই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিলের মধ্য দিয়ে, যে নবীকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আখ্যায়িত করেছেন, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করলে আমরা ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি পেতে পারি, সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত জুম্মার খুতবার আমার আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি রমজানের পূর্ব প্রস্তুতি। প্রত্যেকটি মানুষ আমরা সবাই জেনে থাকি, আমরা যখন দৌড় দিতে যাই, দৌড় দেওয়ার সময় আমরা হঠাৎ করে আমরা খুব জোরসে আমরা কিন্তু দৌড় দিতে পারি না। যখন গাড়ি চালানো হয় একসাথে প্রথমবারে কিন্তু 100 গিয়ারে যাওয়া যায় না, 100তে চালানো যায় না, আস্তে আস্তে পর্যায়ক্রমে যেতে হয়, তার আগে প্রস্তুতি নিতে হয়। ঠিক অনুরূপ ভাবে এই যে রমজান মাস আসতেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে রমজান আসছে, খুব জোরালো ভাবে যে ইবাদত করতে পারবো, খুব সুন্দর ভাবে ইবাদত করতে যে পারবো, সেটা পারার জন্য আপনাকে আমাকে হঠাৎ দেখা যাচ্ছে চলে আসলো, আমি যে করে ফেললাম বিষয়টা কিন্তু খুবই কমই হয়। দেখা যাচ্ছে পূর্বের অভ্যাসগুলো থেকে যায়, রমজানে শুধু সিয়াম পালন হয়, তারাবি হয়ে যায়, কিন্তু রমজান মাসে যে ইবাদতের মাধ্যমে যে সবকিছু পাপকে মোচন করে নেকিগুলো ধরে নিতে হয়, সেগুলো দেখা যাচ্ছে আমাদের হয়ে ওঠে না। আর এটার কারণ রমজানের আগ থেকে আপনাকে আমাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে, রমজানের আগ থেকে নিজেকে সেভাবে গুছাইয়ে নিতে হবে, সামনে যেহেতু রমজান আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে এখন থেকে ভাবতে হবে, এই যে রমজান আসতেছে, আপনার আমার এই রমজান যেন আপনার আমার জীবনের শ্রেষ্ঠ একটি রমজান হয়। রমজান আসতেছে, এই রমজানে আপনি আমি যেন আপনার আমার জীবনের সকল পাপকে মোচন করে নিতে পারি। রমজানটা আপনি আমি হেলাই খেলায় যেন নষ্ট না করে ফেলি। রমজান মাসটা আসতেছে, এই রমজানকে কেন্দ্র করে আমি যেন আমার জীবনের সকল পাপকে মোচন করে আমার নিজের জীবনকে আমি যেন সুন্দরভাবে একটি আদর্শ জীবন, সৎ চরিত্রবান একটি জীবন নিজেকে যেন উপহার দিতে পারি। রমজান মাস আসছে আর রমজান মাস চলে যাচ্ছে, অথচ নিজের জীবনকে যদি আমি পরিবর্তন না করতে পারি, তাহলে আমার আপনার মতন দুর্ভাগ্যবান ব্যক্তি কিন্তু আর কেউ হতে পারবে না। এই জন্য চেষ্টা করতে হবে এই রমজানকে
একটি আপনার আমার ইবাদতের মাধ্যমে যেন একটা আত্মিক ভাবে একটা যেন তৃপ্তি পাই যে আমি যেন রামাজান এসেছে, আমার রামাজানটা হেলাই খেলায় নষ্ট হয়ে নাই, আমার রামাজানকে আমি যতভাবে মূল্যায়ন করতে পেরেছি। এইভাবে রমাজানকে একটি স্পেশাল রমাজান হিসাবে এবার আপনাকে আমাকে আমল করতে হবে, ভাবতে হবে এই রামাজানটা আপনার আমার শেষ রামাজান। হয়তোবা এই রামাজান আপনি আমি আগামীতে আর নাও পেতে পারি। সম্মানিত উপস্থিতি, সাহাবা کرامগণ এই রমজান আসার 6 মাস পূর্ব থেকে তারা দিন গণনা করতেন, কবে রমজান আসবে, কবে সিয়ামের মাস আসবে, কবে সিয়াম পালন করব, কবে সে অফারের মাস পাবো। সম্মানিত উপস্থিতি, যে কারণে শাবান মাসের প্রথম রজবের শেষ জুমায় আমি আলোচনা করছিলাম শাবানের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। দেখুন, সেই শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার পূর্বেই শাবান মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে তাগিদ দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাবান মাসে বেশি বেশি আরো ইবাদত করতেন। শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, যাতে করে রমজান মাসে আরো সুন্দরভাবে বেশি বেশি ইবাদত যাতে করে করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দেখা যাচ্ছে রমজান মাসে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। বাজারে যারা কাঁচামাল বিক্রেতা, যারা হলো দোকানদার যারা রয়েছে, তারা তাদের মালকে কিভাবে এই সময় স্টক করে রাখবে, রেখে রমজানে বেশি করে বিক্রি করবে। যারা খেজুর ব্যবসায়ী, ছোলা ব্যবসায়ী, তারা কিন্তু সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে রয়েছে যে রমজান মাসে তারা এইভাবে সুন্দরভাবে বিক্রি করবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি রমজানে আমার ইফতার গুলো এইভাবে আমি ইফতার করব, রমজান মাসে সামনে ঈদ আসতেছে, আমি সুন্দর জামা কাপড় গুলো ক্রয় করব। সবার প্রস্তুতি, এক একজনের প্রস্তুতি এক এক রকম। কিন্তু আপনার আমার এই রমজান মাস যে ইবাদতের মাস আসতেছে, আপনার আমার প্রস্তুতিটা কেমন হচ্ছে, আপনার আমার প্রস্তুতিটা ইবাদত কেন্দ্রিক কতটুকু হচ্ছে, আপনাকে আমাকে ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, যেমন দেখুন কাপড় ব্যবসায়ীরা এই রমজান মাসে তারা কিন্তু বাড়িতে ঈদের সময় বসে থাকে না, কারণ কাপড় ব্যবসার সবচেয়ে বড় একটি মৌসুমী মাস হলো এই রমজান মাস। যারা বাজারে বই বিক্রেতা, তাদের বইয়ের সিজন হলো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস। তারা কিন্তু দোকান বন্ধ করে বাড়িতে বসে থাকে না এই সময়। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি মানুষ জাতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর আমাদের এই ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে এই রমজান মাস। তাই আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এই রমজান মাস থেকে আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করে রমজান মাসে এসে আপনার আমার আমলনামাকে পাপকে মোচন করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার এই রমজানটা যেন আসছে আর চলে যাচ্ছে, এটা যেন না হয়। সম্মানিত উপস্থিতি, আর সবচেয়ে যে বড় প্রস্তুতি যেটা নিতে হয় রমজান মাসের, যে বড় প্রস্তুতি, সেটা হচ্ছে আপনাকে আমাকে প্রথমে আপনার আমার নিজের আমলনামাকে, নিজের পাপের আমলনামাকে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই রমজানের প্রস্তুতির আগে, রমজান আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কান্নাকাটি করে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাপকে মোচন করে নিতে হবে। রমজানের সবচেয়ে বড় 1 নম্বর প্রস্তুতি হচ্ছে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে তাওবা ইস্তেগফারের মাধ্যমে নিজের আমলনামাকে সুন্দরভাবে পরিশুদ্ধ করতে হবে, পাপকে মোচন করে নিতে হবে। এটা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি, প্রথম প্রস্তুতি। কারণ আপনি আমি যে দোকান থেকে আপনি বাকি ক্রয় করে হালকাতা করার পরে, হালকাতা যখন হয় তখন কি করা হয়, ওই দোকানে পূর্বে বাকিটা আগে পরিশোধ করা লাগে। যখন ওই বাকিটা পরিশোধ করা হবে তারপরে আবার আপনাকে আমাকে দেখা যাচ্ছে বাকি দিচ্ছে। ঠিক তদ্রূপ ভাবে আপনার আমার গোনার খাতা, অনেক বড় একটি পাপের খাতা রয়ে গিয়েছে,
আপনার আমার সামনে একটি বড় সুযোগ রয়েছে, এই রমজান মাস। এই রমজান মাস থেকে ওই পাপের খাতাকে মোচন করে নিতে হবে। তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মানুষ, ভুল হয়ে যাবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তবে চেষ্টা করতে হবে আমার এই পাপের খাতাটা যেন আর ভারী না হয়। এই রমজান থেকে আমি যেন সুন্দরভাবে শিক্ষা অর্জন করে আমার নিজের বাস্তব জীবনে আমি যেন কাটাতে পারি। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রমজান মাস থেকে আপনাকে আমাকে পূর্ব প্রস্তুতির প্রথম যে বিষয় সেটি হলো আপনার আমার তওবা ইস্তেগফারের মাধ্যমে আগে গুনাহ থেকে মোচন করতে হবে, যেন রমজানে যা করব সব ইবাদত, শুধু ইবাদত করব, সব আল্লাহর কাছে কবুল হবে। এইভাবে আল্লাহর কাছে ইবাদত করতে হবে। তারপরে যে বিষয়টি আপনাকে আমাকে রমজানের পূর্ব প্রস্তুতির বিষয় যেটি জানতে হবে সেটা হচ্ছে রমজানের মাসাইল ফাজাইল আপনাকে আমাকে জানতে হবে। কারণ রমজান মাস আসতেছে, রমজান মাসে আমি যদি রমজানে কিভাবে ইবাদত করব, রমজানে কিভাবে আমল করব, রমজানে কি সিয়াম ভঙ্গ করার যে সিয়াম ভঙ্গ হওয়ার যে কারণ কি কি রয়েছে, সিয়াম পালন করার যে সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত দিয়েছেন, কোরআন তেলাওয়াত কখন কখন করব, কিভাবে কোরআন তেলাওয়াত করব, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতের কি ফজিলত দিয়েছেন, এগুলো আপনাকে আমাকে এই যে সকল ফাজাইল রয়েছে এবং সিয়ামের যে সকল বর্জনীয় রয়েছে এগুলো এই রমজানের পূর্বে আপনাকে আমাকে খুব সুন্দরভাবে এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। কারণ এই রমজানের ফাজাইল, রমজানের আহকাম আরকান, রমজানের মাসাইল গুলো যখন রমজানের পূর্বে সম্পর্কে আপনার আমার একটি সুস্পষ্ট জ্ঞান আসবে, তখন আপনার আমার ওই রমজানটা আরো বেশি স্পেশাল হবে ইবাদত করার জন্য, আরো সুন্দর অর্থবহ হবে, আপনার আমার পাওয়ারফুল একটি সিয়াম হবে, সুন্দরভাবে একটি দারুণ ভাবে আপনি আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সুযোগ পেয়ে যাব। কারণ ওই বিষয়গুলো তো আপনার আমার জানা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপরে যে বিষয় সেটা হচ্ছে যেভাবে হোক আপনার আমার টার্গেট রাখতে হবে, যেভাবে হোক এই রমজান মাস থেকে, এই রমজান মাসে আমার গুনাহ খাতাকে আমি মোচন করে নিব। এক নম্বর টার্গেট রাখতে হবে আমার এই রমজানটা যেন হেলাই খেলায় নষ্ট না হয়ে যায়। আমি যেভাবে হোক এই রমজান মাসের মধ্যে, রমজান মাসে যেভাবে হোক আল্লাহর কাছ থেকে আমি কান্নাকাটি করে, দান করে আল্লাহর কাছ থেকে আমার এই পাপকে আমি মোচন করে নিব। সম্মানিত উপস্থিতি, এই জন্য সবচেয়ে প্রথম যে বিষয় মনে করে রাখা লাগবে সেটা হলো সাহাবাগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে কিভাবে তারা এই রমজান মাসকে অতিবাহিত করেছিলেন। এবং আপনাকে আমাকে যে জিনিস জানা লাগবে সেটা হচ্ছে এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তিনি প্রস্তুতি নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা একটু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। তার আগে আরেকটি কথা বলেই আলোচনার মূল অংশের দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস হলো এমন একটি মাস যে মাসের মধ্য দিয়ে আপনাকে আমাকে বাকি 11 মাস ইবাদত করার জন্য ট্রেনিং নিতে হয়। সম্মানিত উপস্থিতি, এই যে রমজান মাস কেমন মাস, কত বরকতপূর্ণ মাস, কত রহমতপূর্ণ মাস, একটু আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন রমজান মাস কি মাস, কেমন মাস, কত রহমত, কত গুরুত্বপূর্ণ, কত বরকতওয়ালা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের ভিতরে এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যে এই রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। কি পুড়িয়ে দেওয়া, কি সারকার হওয়া? আপনার আমার এই গুনাহকে পুড়িয়ে দেওয়া, সারকার হয়ে যাবে পুড়ে। এটা হচ্ছে রমজান মাস। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রস্তুতি কেমন হতে পারে একজন মুসলিমকে, এই রমজান মাসকে কেন্দ্র করে আপনার আমার প্রস্তুতি কেমন হবে আপনাকে আমাকে জানতে হবে। দেখুন এই রমজান মাসে আপনার আমার প্রস্তুতি নেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রস্তুতি নিয়েছেন একটু দেখার চেষ্টা করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ইযা জা রমাজান, যখন রমজান মাস আসে, ইযা দাখালা রমাজান, যখন রমজান মাস আসে, ফুতিহাতু আবওয়াবুল জান্নাহ, ফুতিহাতু আবওয়াবুস সামাঈ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে জানিয়ে দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফুতিহাতু আবওয়াবুস সামাঈ, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে এই রহমতের দরজাগুলোকে খুলে দেয়। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে রহমতের দরজাকে খুলে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা দাখালা রমাজান, শুধু তাই নাই, এই রমজান মাস আসছে যখন, হে আমার বান্দারা, রমজান মাস এসেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই মাসে আমি জান্নাতের দরজাকে আমি খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু তাই না, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আমি শৃঙ্খলিত করে রেখেছি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল, তোমরা আরো দ্রুত বেশি বেশি কল্যাণ কাজে, ভালো কাজে বেশি বেশি করে অগ্রসর হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া বাগিয়া শাররি আকসির, হে অন্যায় অন্বেষণকারী, যারা তোমরা অন্যায় কাজ করো, আকসির, তোমরা থেমে যাও, আর তোমরা অন্যায় কাজ করো না। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফজিলত আপনার আমার এই রমজান মাসে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশের থেকে সব রহমতের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে আপনার আমার জন্য জান্নাতের দরজাকে খুলে রেখেছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করেছেন, শয়তানকে শৃঙ্খলিত করেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে আদম সন্তানরা, হে আমার উম্মতেরা, এই মাসে তোমরা বেশি বেশি করে কল্যাণ কাজ করো, বেশি বেশি করে নেক কাজ করো, বেশি বেশি করে সৎ আমল করো, এবং অন্যায় কাজ করা থেকে তোমরা দূরে সরে যাও। সম্মানিত উপস্থিতি, দেখুন এই রমজান মাসের এই বরকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গিয়েছেন, উমামা বাহিনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ নবী মুরনি বিআমালিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরনি বিআমালিন, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, বিল জান্নাহ, যেন আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। তখন উমামা বাহিলি আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, আল্লাহ নবী আমি তো সিয়াম পালন করছি, এরপরে বলুন তো জান্নাতে যাওয়ার আরেকটি আমলের কথা বলে দিন। তারপরে উমামা বাহিলি বলছেন আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের দৃষ্টান্ত ইবাদত আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে উমামা বাহিলি আবার জিজ্ঞাসা করছেন মুরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী আমাকে আরেকটি আমলের কথা বলে দিন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তখন আল্লাহর নবী বললেন, হে উমামা আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাহু লা ইবাদাতা লাহু, কারণ সিয়ামের দৃষ্টান্ত ইবাদত আর নাই। সুবহানাল্লাহ। দেখুন পরপর তিনবার উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, আল্লাহ নবী আমাকে আমলের কথা বলে দিন, এমন আমলের কথা বলে দিন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের সমপর্যায়, সিয়ামের সমতুল্য, সিয়ামের দৃষ্টান্ত ইবাদত আসমানের নিচে জমিনের উপরে আর কোন ইবাদত নাই যেটা সিয়ামের সমপর্যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দেখুন সিয়াম কত পাওয়ারফুল ইবাদত, সিয়াম কত মহান একটি ইবাদত, যেটি আপনার আমার সামনে আর কিছুদিন পরে আসতে চলেছে। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটি সিয়াম, কারো সিয়াম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হয়ে যায়,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার জন্য জাহান্নাম ঢাল হয়ে যায়। সুবহানাল্লাহ। ঢাল মানে যেভাবে যুদ্ধের সময় আপনি আমি যেভাবে দেখুন ঢাল হিসাবে পাহাড়গুলো বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি, ঢাল হিসাবে আপনি আমি যখন কোনো কিছু রক্ষার জন্য কোনো কিছু ব্যবহার করে থাকি, ঠিক এইভাবে সিয়াম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার আমার ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আবার আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির যদি একটি সিয়াম যদি কবুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যদি সিয়ামকে কবুল করে থাকেন, ওই ব্যক্তিকে আর জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 700 বছরের রাস্তার দূরত্ব যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিয়াম পালনকারীকে ওই সিয়ামকে তত দূরে রাখবেন। সুবহানাল্লাহ। দেখুন একটি সিয়ামই যথেষ্ট আপনার আমার জান্নাত থেকে বাঁচার জন্য। একটি সিয়াম, তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে আমার সিয়ামটা আসলে কি কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, আমার সিয়াম কি প্রকৃত সিয়ামের মতো সিয়াম হচ্ছে। প্রিয় উপস্থিতি, এজন্য সেই সুন্দরভাবে অর্থবহভাবে স্পেশাল ভাবে এই সুযোগকে আপনাকে আমাকে নিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ বুখারী কিতাবুস সাওমের মধ্যে হাদিসগুলো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু তাকদ্দামু মিন যামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি সিয়াম পালন করলো রমজান মাসে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, বোঝার চেষ্টা করুন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু তাকদ্দামু মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সকল গুনাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকদ্দামু মিন যামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই রমজানে কিয়ামুল লাইল আদায় করলো, যে ব্যক্তি রাতে সালাত আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সকল গুনাহ থেকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিয়েছেন, ওই হাদিসে শেষ বাক্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকদ্দামু মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে লাইলাতুল কদর রাত্রিগুলো তালাশ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত ফজিলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই রমজান মাসে আপনাকে আমাকে দিয়েছেন। এই জন্য এই রমজান মাসে আপনি আমি যদি নিজেকে যদি ইবাদত না করতে পারি, নিজের আমল খাতাকে আমল নামাকে যদি পরিপূর্ণ ইবাদত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি বান্দা হিসেবে যদি না গ্রহণ হতে পারে, তাহলে আপনার আমার এই জীবনটা কিন্তু বৃথা হয়ে যাবে। রমজান আসবে যাবে, এই রমজান কিন্তু বৃথা হয়ে যাবে। কারণ দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মিহরাবে একদিন উঠছেন, উঠার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসছেন, এবং জিবরাইল আমিন আসার পরে আল্লাহ নবীকে বলছেন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তারপরে জিবরাইল আমিনের কাছে আল্লাহ নবী জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি আর কেউ নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, জিবরাইল আমিন আপনার কাছে আসলো আর আপনি বললেন আমিন, কেন বললেন আমিন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আমিন আমার কাছে আসলো এবং বলল, রাগিবা আনফু
ওই ব্যক্তির নাক ধুলাই ধূসারিত হোক। কোন ব্যক্তি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার নিজের গুনাহ খাতাকে মোচন করে নিতে পারলো না, রমজান মাস এলো অথচ নিজের পাপকে মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তির মতো দুর্ভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রমজান মাস এসেছে, এই রমজান মাসে যদি আপনি আমি যদি আপনার আমার গুনাহ খাতাকে, আপনার আমার পাপের খাতাকে, পাপকে যদি মোচন করে না নিতে পারে, তাহলে এই পৃথিবীতে আপনি আমি হব আল্লাহর নবীর ভাষায় দুর্ভাগ্যবান ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে সর্বদা চেষ্টা করতে হবে আমার এই রমজান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে সব সময় কাটাতে হবে। আমার ইবাদত গুলো সব সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যেন হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান এই রমজান মাসে যে প্রত্যেক আমল করবে, এই আমলের প্রত্যেকটি আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিয়েছেন। এটাও হাদিসে কুদসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ইবনে আদম, কোন আদম সন্তান যখন আমল করবে, ইউদাফুল হাসানা, সৎ কোন যখন আমল করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত, কেননা ফাইন্নাহু, কেননা সেটা ওয়া আনা আজজিহি, কেননা সেটা আমার জন্য পালন করা হয়। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি আমল, 1 রাকাত সালাত আদায় করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 1 থেকে 10 থেকে 70 এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেয়। আপনি আমি রমজান মাসে 1 টাকা দান করতেছি, সেটার বিনিময়ে 700 টাকার সওয়াব আপনি আমি পেয়ে যাব। আপনি আমি প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু 700 না, তার বেশিও বেহিসাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সামনে সেই অফারের মাস চলে আসতেছে। আপনি আমি যখন ফোনে, আপনি আমি যখন সিম ব্যবহার করে, আপনি আমি কি করে একটু অফার খুঁজে, কখন মিনিট এবং আপনার আমার ইন্টারনেট একসাথে একটু বেশি পাওয়া যায় কিনা, আপনি আমি যখন একটু বেশি পাই সেটা কিন্তু আপনি আমি লুফে নেওয়ার চেষ্টা করে। তাহলে এই রমজান মাস আসতেছে, আপনি আমি একটু হরফ পাঠ করব, 10 থেকে আপনি আমি 70 থেকে 700 গুণ পর্যন্ত পেয়ে যাব। আপনি আমি এখন এই সময় আপনি আমি একটি ফকির মিসকিনকে 1 টাকা দান করে আপনি আমি 1 টাকার নেকি পাচ্ছি, আর রমজান মাসে 1 টাকা দান করে 700 টাকার নেকি আপনি আমি পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, বলেন ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত, সিয়াম না, কারণ ফাইন্নাহু, কেননা সেটি রাখা হয়েছে ওয়ানা আজজিহি, শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য এই সিয়ামকে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জন্য ওয়ানা আজজিহি, সেটা আমার জন্য রেখেছে, আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার নিজ হাতে দেন, তাহলে সেটার পুরস্কার কেমন হতে পারে, সেটার বিনিময় কত সুন্দর হতে পারে, একটুখানি কল্পনা করুন তো। আপনি আমি এখন যদি কোনো একটি ভালো কাজ করি, ভালো কাজ করার পরে আপনাকে আমাকে যদি বলা হয় এখন আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে আপনার আমার একটি পুরস্কার দেওয়া হবে, আপনি আমি কি যখন পুরস্কারটা পাবো, আপনি আমি একটি ভালো কাজ করেছে, তখন আপনার আমার ভাবনাটা কি হবে? যখন আমি আন্তর্জাতিকভাবে পুরস্কারটা পাবো, তখন আমার কি হবে? ওই পুরস্কারটা কি ছোটখাটো ছোট হবে, নাকি কেমন সম্মানের বড় হবে? আপনার আমার মনে আশাটা কেমন লাগে? মনে হয় না অনেক বড় একটি পুরস্কার আমি পাবো, অনেক সম্মানজনক একটি পুরস্কার পাবো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি পৃথিবীর সর্বশক্তিমান,
পৃথিবীর সব কিছুর যিনি মালিক, সেই মালিক যদি আপনাকে আমাকে পুরস্কৃত করেন, তাহলে সেই পুরস্কারটা কি ছোটখাটো পুরস্কার হতে পারে? আপনার আমার জীবনে একটি চাওয়া, জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই জান্নাতটি আপনাকে আমাকে দিয়ে দেন, আপনার আমার আর কি লাগে? আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমরা যে সিয়াম পালন করতেছি, সেই সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নেয়, আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সিয়াম পালনকারীরা যাবে হলো জান্নাতের একটি সবচেয়ে সম্মানজনক একটি দরজা, রাইয়ান নামক যে দরজা, সেটা দিয়ে সিয়াম পালনকারীরা যাবে, অন্য কোনো ব্যক্তিরা যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত দিয়েছেন সিয়ামের জন্য। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ওয়া আলা আজিহি, এই সিয়াম পালন করে শুধু আমার জন্য। কারণ দেখুন, ইসলাম 5টি বিষয়ের উপরে দণ্ডায়মান। আপনি আমি দেখা যাচ্ছে প্রথম যে রোকন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমি মানুষের সন্তুষ্টির জন্য হলেও, মানুষকে দেখানোর জন্য হলেও বলতে পারি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দেখুন, এটা আপনি আমি মানুষের সামনে মুখে একরকম সাক্ষ্য দিচ্ছি, মনে দেখা যাচ্ছে আপনার আমার বিপরীত থাকতে পারে। তাহলে দেখুন, আপনার আমার এই কালেমাও লোক দেখানোর জন্য হতে পারে, কালেমার ভিতরে লৌকিকতা রয়েছে। এরপরে দেখুন, ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রকম, গুরুত্বপূর্ণ ইবাদত যে আস-সালাত, যেটাকে ইসলামের অন্যতম খুঁটি বলা হয়, এই সালাত দেখা যাচ্ছে আপনি আমি আদায় করতেছি আপনার আমার মানুষের সন্তুষ্টির জন্যও হতে পারে, আপনি আমি করতেছি, বিষয়টা কিন্তু তা নয়। দেখুন, ইসলামের একটি অন্যতম ইবাদত সালাত আদায় করতেছি মানুষের সন্তুষ্টির জন্য। দেখা যাচ্ছে এক জায়গায় একসাথে অনেক মানুষ ঘুরতে গিয়েছি, সামাজিকতা রক্ষা করার জন্য সবাই সালাতে যাচ্ছে, আমি সেখানে সালাতে যাচ্ছি, সেই হিসাবে দেখা যাচ্ছে আপনার আমার সালাত হচ্ছে। বাড়িতে মেহমান আছে, তাদেরকে নিয়ে মসজিদে এসেছি দেখানোর জন্য যে আমি নামাজি ব্যক্তি, আমি মুসল্লি ব্যক্তি। এই কারণে আপনি আমি ইসলামের আরেকটি স্তম্ভ হজ করা। আপনার আমার টাকা হয়েছে, সামর্থ্য হয়েছে, হজ করছি, কিন্তু আরেকটা ভাবতেছি কি, এলাকার মানুষজন আমাকে বলবে হাজী সাহেব, নামের আগে একটি আলহাজ বসবে। আপনার আমার দেখা যাচ্ছে সেখানেও ত্রুটি থাকতে পারে, সেখানে ইখলাসের ভিতরে ত্রুটি থাকতে পারে যে মানুষ আমাকে আলহাজ বলবে। এই কারণে আমি সিয়াম, আমি এই কারণে হজ করছি, আমি সালাত আদায় করছি এই কারণে যে মানুষ আমাকে মুসল্লি বলবে, সালাতি বলবে, এই কারণে আমি সালাত আদায় করতেছি। কালেমা পড়ছি আমি এই কারণে যে মানুষজন আমাকে যেন বলে ইনি মুসলিম। আপনি আমি লক্ষ লক্ষ টাকা দান করতেছি এই কারণে যে মানুষ যেন আমাকে দানবীর বলেন। এটা হতে পারে, এটা ভিতরে মানুষের ভিতরে হতে পারে, হবে বিষয়টা আমি বলতেছি না, আমি বোঝানোর জন্য বলছি। এটা হতে পারে মানুষের ভিতরে এমন লৌকিকতা আসতে পারে, তবে সিয়ামে একমাত্র ব্যতিক্রম ইবাদত। কারণ আপনি আমি যখন আপনার আমার রুমের ভিতরে থাকতেছি, কেউ নাই রুমের ভিতরে, ফ্রিজ ভর্তি খাবার, বাহিরে কষ্ট করে, বাহিরে কাঠ ফাটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনি রৌদ্রের ভিতরে কাজ করে আছেন, আর আপনার পিপাসার জন্য বুকটা শুকিয়ে যাচ্ছে, এত তৃষ্ণা লাগছে যে আপনি যে ভাবছেন একটু যদি পানি খাইতে পারতাম, অথচ আপনার ফ্রিজ ভর্তি ঠান্ডা পানি, ফ্রিজ ভর্তি খাবার, বাড়িতে কেউ নাই, আশেপাশে কেউ দেখতে পাচ্ছে না, অথচ আপনার সামনে খাবার খাচ্ছেন না। কার জন্য? আল্লাহর জন্য। এজন্যই তো আল্লাহ বলছেন যে এটা প্রতিদান আমি নিজ হাতে দিব। কারণ এই ইবাদত গুলো দেখুন, আপনি আমি দেখা যাচ্ছে মানুষের জন্য হতে পারে, লৌকিকতা হতে পারে, কিন্তু সিয়াম শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য সেই সিয়ামকে আমরা চেষ্টা করব, এত কষ্ট করতেছি, আর সেই সিয়ামটাকে আমরা যেন বিফলে না দেই, সিয়ামটাকে আরো সুন্দরভাবে, সৌন্দর্যভাবে আল্লাহর কাছে যেন গ্রহণ হিসাবে আমরা যেন সেই সিয়ামকে যেন নিয়ে উপস্থিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম হচ্ছে
পৃথিবীর সবচেয়ে একটি শ্রেষ্ঠ ইবাদত এবং জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় একটি আমল হচ্ছে এই সিয়াম পালন করা। আর এই সিয়াম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যদি কবুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে, তার ভিতরে সবচেয়ে যে বিষয়গুলো বললাম রমজানের ফজিলত সম্পর্কে এত সময় বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজানের ফজিলতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজিলতগুলো দিয়েছেন এগুলো আমরা যেন জেনে বুঝে আমাদের ভিতরে আমরা যেন নিজেরা জেনে আমরা যেন সেগুলো আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমরা এত সময় রমজানের পূর্ব প্রস্তুতির যে রমজান মাসের মাহাত্ম্য গুরুত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করছিলাম। এখন জানবো আমরা রমজান মাসের অল্প কিছু করণীয়। রমজান মাস সামনে আসলে করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা হবে, কিন্তু একেবারে সারমর্ম যেগুলো সেগুলো বলার এখন চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের করণীয় সম্পর্কে আপনাকে আমাকে দেখা যাচ্ছে আমরা 4টা জিনিস করে থাকি। তাছাড়া দেখা যায় রমজান মাসের এর বাইরে আমরা খুব কম মানুষই করে থাকি। তার সংক্ষেপে আমি বলার চেষ্টা করবো যে করণীয় যেগুলো রয়েছে। রমজান মাসের সর্বপ্রথম যে করণীয়ের ভিতরে আমরা যে 4টা করণীয় আমরা দেখি সেগুলো আগে বলে তারপরে করণীয়গুলো বলছি। প্রথম আমরা রমজানে কি করি? রমজান মাস আসতেছে, আমরা চাঁদ দেখি আলহামদুলিল্লাহ, তারপরে সিয়াম পালন করি, তারাবির সালাত আদায় করে সাহারি খাই। এই 4টা দেখা যাচ্ছে রমজান মাস আসতেছে, রমজান উপলক্ষে আমরা কি করতেছি? আমরা রমজান উপলক্ষে আমরা চাঁদ দেখতেছি, রমজান উপলক্ষে সাহারি করতেছি, 3 নম্বরে তারাবির সালাত আদায় করতেছে, 4 নম্বরে সাহারি খাচ্ছে। এই 4টা দেখা যাচ্ছে রমজান মাসে করতেছে, কিন্তু রমজানের এর বাহিরে যে সবগুলো রয়েছে এগুলো আমরা কিন্তু খেয়াল করার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে সবচেয়ে শ্রেষ্ঠ যে বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মনে রাখার চেষ্টা করবেন, এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে বিষয় সেটা মনে রাখার চেষ্টা করবেন। দেখুন, আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার ভিতরে বলছেন, শাহরুর রমাদান, হে বান্দারা তোমরা কি জানো এই রমজান মাস কি? আল্লাহ বলছেন শাহরুর রমাদান, রমজান কি মাস, রমজান কেমন মাস তোমরা কি জানো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। রমজান মাসের মহত্ব আল্লাহ বুঝাই বলছেন যে এই রমজান মাস তোমরা কি জানো এটা কেমন মাস? এই রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এই রজনীতে কদরের রাত্রিতে আমি এই কোরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি। সম্মানিত উপস্থিতি, দেখুন এই রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে কিসের জন্য? কোরআনের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমজানের শেষ দশকে যদি কেউ ইবাদত করে, কেউ যদি কদরের রাত্রি তলাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সারা বছর হাজার মাস যে ইবাদত করে যে নেকি পাবে, কদরের রাত্রিতে তলাশ করে ইবাদত করে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ নেকি সে পাবে। সুবহানাল্লাহ। আমরা কি এটা জানি না? অবশ্যই জানি। কদরের রাত্রির ইবাদত সম্পর্কে আমরা জানি। এই কদরের রাত্রি, এই কদরের রাত শ্রেষ্ঠ হয়েছে কিসের জন্য? এই কোরআনের কারণে। রমজান শ্রেষ্ঠ হচ্ছে কিসের জন্য? এই কোরআনের কারণে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এগুলো কেন হয়েছেন? এই কোরআনের কারণে। তাহলে এই রমজান মাস হচ্ছে কোরআনের মাস, কোরআনের মাস হচ্ছে রমজান মাস।
এই জন্য রমজানের পূর্ব প্রস্তুতির প্রথম যে বিষয় আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে কোরআনবিহীন যেন আপনার আমার রমজানটা না কাটে। মিনিমাম এই রমজান মাসের জন্য কোরআনুল কারীমকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেন একবার হলেও অর্থসহ বুঝে বুঝে, কারণ এই মাসটা কোরআনের মাস, আমরা যেন বুঝে অধ্যয়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে প্রথম যে বিষয় বলছিলাম পূর্ব প্রস্তুতির যে বিষয়, তওবা ইস্তেগফার করা। আপনাকে আমাকে এই রমজান মাস থেকে একেবারে লুফে নিতে হবে যে আমি এই রমজানকে কোনোভাবে আমি ছেড়ে দিব না। এই রমজান থেকে আমি যেন সুন্দরভাবে আমি এই রমজান থেকে আমার নিজের আমল খাতাকে আমি গুছিয়ে নিয়ে আমি যেন পাপকে মোচন করে আমি একজন খালিস বান্দা হিসেবে যেন হতে পারি। সম্মানিত উপস্থিতি, তারপরে 3 নম্বর যে বিষয় রমজানের যে পূর্ব প্রস্তুতির যে বিষয়, রমজানে যেগুলো হবে আপনার আমার দ্বারা, সেটা হচ্ছে আপনি আমি এই রমজান মাসে দেখা যাচ্ছে নিজে সুন্দরভাবে ইফতার করতেছি, নিজে সুন্দরভাবে খানা পিনা করতেছি, অথচ দেখা যাচ্ছে এই রমজান মাস কত সুন্দর একটি রহমতের মাস। আপনার আমার পার্শ্ববর্তী অনেক প্রতিবেশী রয়েছে যারা এই রমজানে আপনি আমি ইফতারের সময় কত রকম থাকে, 10 থেকে 15 রকমের আপনার আমার ডাইনিং এ ইফতার প্লেট গুলো সাজানো থাকে, অথচ আপনার আমার বাড়ির পাশের ওই প্রতিবেশী এই রমজান মাসে শুধু ভাত দিয়ে ইফতার করে। এমনও অনেক প্রতিবেশী রয়েছে, আপনি পাশে নিয়ে খোঁজ নিয়ে দেখুন। এই জন্য সবার জায়গা থেকে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আমি যে ইফতার করতেছি আমি যখন ইফতার করব আমি একটি মিসকিন ব্যক্তিকে কমপক্ষে, কারণ একটি মানুষকে ইফতার করানো তো অনেক নেকির কাজ। আপনার একটা মানুষকে ইফতার করালে আপনি তার সমপরিমাণ নেকি পাচ্ছেন। কিন্তু দেখুন, ওই যে সবাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ইফতার করে, কিন্তু যে ব্যক্তিরা ইফতার পায় না, যার বাড়িতে ইফতার সামগ্রী নাই, তাকে কিন্তু আমাদের সমাজে কেউ একটু ডাকে না। এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আমি যখন ইফতার করব আমি যেন একটি ফকির মিসকিনকে, আমার বাড়ির পার্শ্ববর্তী আমার যে প্রতিবেশী যে কষ্টে রয়েছে, আমি তাকে যেন একটি ইফতার করানোর ব্যবস্থা করি। ইফতার সামগ্রী আপনি বিতরণ করেন, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন। কত মানুষ এই রমজান মাস আসতেছে, সাহারি করার সময় একটু ভালো খাবার কিনে খাবে, একটু সিয়াম পালন করার জন্য খাবার খাবে, এটা তার বাজার করার মতো তার সামর্থ্য নাই। আমরা চেষ্টা করব এই রমজান মাসে আমরা আমাদের আশেপাশে যে সকল অসহায় গরিব মানুষ যারা রয়েছে, মিসকিন যারা রয়েছে, আমরা তাদেরকে সাহারি করানোর, ইফতার করানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে বেশি বেশি করে আপনি আমি কোরআন তেলাওয়াত করব এবং প্রত্যেক ব্যক্তির স্থান থেকে আমরা দাওয়াতি কাজ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এবং এই রমজান মাসে অনেক করণীয় যেগুলো সময় হয়ে গেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ কখনো করে, তখন এই রমজানের যে করণীয়, এই বর্জনীয় সম্পর্কে আমি আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং আলোচনার ভিতরে আমি আরেকটি কথা আমি বলে দিতে চাই, আলোচনার মূল সারমর্ম সেটি হচ্ছে সিয়াম যেন আপনার আমার প্রকৃত সিয়ামের মতো হয়। পূর্ব প্রস্তুতির প্রথম নাম্বার যে বিষয়, সিয়াম যেন সিয়ামের মতো হয়ে থাকে। কারণ সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, পারিভাষিক অর্থে সুবে সাদিক হতে, অর্থাৎ সূর্য উদিত হওয়া থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় খানা পিনা, যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। আমরা সবাই জানি একটি সংজ্ঞা, কি সংজ্ঞা জানি? খানা পিনা থেকে আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম জানি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই সিয়াম থাকা ওই সূর্য উদিত হওয়া থেকে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস এবং হারাম কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। তাহলে দেখুন, আপনি হারামটা মানি না, তাহলে মিথ্যা কথা বলা কি হালাল কাজ নাকি হারাম কাজ? হারাম কাজ। মসজিদে বসে গীবত করা হারাম কাজ না হালাল কাজ? হারাম কাজ। আপনি আমি দুইজন পাশাপাশি বসে গীবত করা হারাম কাজ, মাকে ওজনে কম দেওয়া হারাম কাজ, মিথ্যা কথা বলা হারাম কাজ, হারাম ভক্ষণ করা হারাম কাজ, সবগুলো হারাম কাজ। তাহলে আপনি আমি যদি মিথ্যা কথা বলি, আপনি আমি যদি গীবত করে, আপনি আমি যদি পরনিন্দা করে, আপনি মাপে ওজনে কম দেই, আপনি আমি যদি ঘুষ খাই, আপনি আমি যদি সুদ খাই, তাহলে এই সিয়াম কি সিয়াম হবে?
হবে না। এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সিয়াম যেন সিয়ামের মতো হয়, মনে রাখার চেষ্টা করতে হবে। সিয়াম শুধু পেটের খাওয়া দাওয়া থেকে বিরত থাকলাম, এটার নাম সিয়াম নাই। সিয়াম আপনার আমার চোখের হেফাজত হবে, সিয়াম হাতের হেফাজত, চোখের হেফাজত মানে বেগানা নারী থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। হাতের হেফাজত মানে আপনার আমার হাত দ্বারা যেন অন্যায় কাজ সংগঠিত না হয়। পায়ের সিয়াম রয়েছে, শুধু পেটের সিয়াম নাই। সম্মানিত উপস্থিতি, সামনে আগামী 14 তারিখ আসতেছে, আপনারা সকলে এই বিষয়ে অবগত রয়েছেন। আপনাদের প্রতি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে যেটি বলছে, আজকে বর্তমান সমাজ জাহিলিয়া সমাজের ভিতরে চলে গিয়েছে। এজন্য আপনি আমি যারা অভিভাবক রয়েছে, এই সমাজকে ঠিক করতে হলে অভিভাবকদের আগে এগিয়ে আসতে হবে, তারপরে সন্তান আসবে, তারপরে যুবক। আপনার আমার ছেলেকে, আপনার আমার মেয়েকে আপনি চেষ্টা করবো তারা যেন বাড়ি থেকে বাইরে না হয়, কোথায় যায় কোথায় কি করে এটা আপনাকে আমাকে খোঁজ খবর নিতে হবে। কারণ এই জাহিলিয়া সমাজের মধ্য থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে আগে নিজের পরিবারকে, অভিভাবক যারা রয়েছে আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হতে হবে, নিজ নিজ জায়গা থেকে হুঁশিয়ার হতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক পাপ 3 ভাগে বিভক্ত। আপনার সন্তান যে পাপ করবে, আপনি পিতা সেই পাপের ভাগীদার হবেন। সম্মানিত উপস্থিতি, তার মাও সেই পাপের ভাগীদার হবে। আর এই পাপগুলো যেগুলো হচ্ছে তার অন্যতম যে কারণ, দেখুন আজকে যে সকল আপনি এই 14 তারিখে নিউজ পাবেন, অমুক পার্কে তারা ধরা খেয়েছে, অমুক পার্কে এই অনৈতিক অবস্থায় মানুষকে পাওয়া গেছে। আচ্ছা দেখুন তো, যাদেরকে পাওয়া যাচ্ছে তারা কি বিবাহিত নাকি অবিবাহিত? সবে অবিবাহিত। তাহলে আপনার আমার সন্তানকে আপনি আমি যদি সময় মতো যদি বিবাহ দিয়ে দিতাম, তাহলে কি তারা পার্কে গিয়ে নষ্টামি করতে পারতো? আপনি আমি পিতামাতা এগুলো কেন বুঝি না? আপনার আমার যে পেটের, যে যেমন আপনার আমার সবার পেটের একটি খোদা রয়েছে, আপনার 18 বছর বয়সে, 20 বছর বয়সে আপনার ছেলে আপনার মেয়ের কি, তার কি যৌবনের খোদা কি নাই? নাকি সে কি ফেরেশতা? তাহলে আপনি আমি পিতামাতা এগুলো কেন আজকে বুঝতে চাই না? না বুঝতে চেয়ে আজকে আপনার আমার সন্তান ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। আর আপনি আমি যখন, আপনার আমার সন্তান যখন পালিয়ে চলে যাচ্ছে, আপনার আমার মেয়ে যখন পালিয়ে চলে যাচ্ছে, তখন আমি হাজী সাহেব হচ্ছি, এই পালিয়ে গেছে, আমি হাজী সাহেব, আমি এই বিবাহ মেনে নিব না, আমি হচ্ছে অমুক আলেম মানুষ, আমি এটা পালিয়ে নিয়ে, আমার মেয়ে পালিয়ে চলে গেছে, আমার ছেলে পালিয়ে চলে গেছে, আমি এটা মেনে নিব না। আপনার মেয়েকে ওই ছেলে কি একদিনে পালিয়ে নিয়ে গেছে? একদিনে নিয়ে যায় নাই, এইভাবে আপনার আস্তে আস্তে এভাবে নিয়ে গেছে। এর জন্য মনে রাখার চেষ্টা করবেন, এই দিনগুলো, এই যে সময়গুলো, আপনার সন্তানকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, বাড়িতে পর্দা রাখার চেষ্টা করবেন। সন্তান কি করতেছে না করতেছে, মা বাবা হয়েছেন, এগুলো খোঁজ নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। সময় হয়ে গেছে, আমি আল্লাহ আলোচনা করতেছি না, সম্মানিত উপস্থিতি। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, অন্তত সন্তানদের প্রতি, ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখার চেষ্টা করবেন, তাদের সবগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করে নিক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা সকলে অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যেন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে, হাসপাতালে, বাড়িতে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করুন, আমিন। আপনারা সকলেই দোয়া করবেন, আমাদের ভিতর যারা ঋণগ্রস্ত রয়েছে, হে আল্লাহ তুমি তাদের সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা তোমার নিকট অন্তরস্থল থেকে দোয়া করি, হে আল্লাহ, দীর্ঘ 17 বছর পরে আমরা নতুন ভাবে বাংলাদেশে এখন একটি নির্বাচন হয়েছে, আমরা সকলেই জানি। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই নির্বাচনের মাধ্যমে আমরা যেন একটি আদর্শ, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের আলোকে আমাদের সরকার যেন, তারা যেন এই রাষ্ট্রকে যেন পরিচালনা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করি। আমরা সকলে সার্বিকভাবে চেষ্টা করব, আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের এই রাষ্ট্র, সকল জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রের জীবন যেন বাস্তবায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই ব্যবস্থা যেন আমাদের মাঝে করে দেয়, আমিন। হে আল্লাহ, তোমার নিকট আমরা আকুল আবেদন করতেছি, হে আল্লাহ, আগামী যে রমজান মাস আসতেছে সামনের সপ্তাহে, আমরা যেন এই রমজান মাসের জন্য আমরা সুন্দরভাবে সিয়াম পালন করতে পারি। হে আল্লাহ, আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এবং বিশেষভাবে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা পূর্বের জুম্মায় আপনারা জেনেছিলেন আমাদের অত্র কমপ্লেক্সে প্রতি বছর রমজানে ইফতার থাকে। আপনারা সকলে আপনাদের সাধ্য মতন আমাদের এখানে একদিন করে আপনারা ইফতার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ইফতারের মাধ্যমে আমাদের সোনামণিরা, আমরা এখানে সকলে, এলাকার যারা মুসলিম রয়েছে সকলে আমরা ইফতার করার চেষ্টা করি। আমরা সকলেই এক একদিন আমরা এক একজন ইফতার দিয়ে আমরা 30টা দিন আমরা পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করে নিক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।